হাই, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবসময় ভুল বোঝাবুঝি বলেই ছেড়ে দিতে হবে না। কারণ গোলাপ ফুলেরও কাঁটা আছে, কিন্তু সে তবু ভালোবাসার সূচনা ঘটে। ইয়েস, এখনকার জেনারেশনে ভুল বোঝাবুঝি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে আমাদের লাইফে। কোনো না কোনো কারণে কখনো না কখনো আমাদের সবার জীবনে ভুল বোঝাবুঝি লেগে থাকে। এক এক সময় এমন এত সমস্যার সৃষ্টি করে যেখানে আমাদের ভুল বোঝাবুঝি থেকে আমাদের ইগো আগে কাজ করে। হয়তো ইগোতে লেগে যাবে তবু আমাদের মধ্যে যে রিলেশন, যে বন্ডিং, সেটা আমাদের হয়তো শেষ হয়ে গেল। এখনকার জেনারেশনে আমাদের ভুল বোঝাবুঝি একটা মাস্ট লেগেই আছে। ভুল বোঝাবুঝি সব জায়গাতেই লেগে থাকে, কিন্তু যদি কথায় কথায় ভুল বোঝাবুঝি হয় সেটাকে মিটিয়ে নেওয়া প্রয়োজন। আমরা সেটা করি না। আমাদের কথায় কথায় ভুল বোঝাবুঝি হলে আমরা সেখানে আমাদের ইগোতে হার্ট হয় এবং আমরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু এটা কি সঠিক? এটা কি এর একমাত্র রাস্তা? নয়তো হ্যাঁ, এটা কিন্তু আমাদের সঠিক রাস্তা নয়। বরং ভুল বোঝাবুঝি হলে কী নিয়ে সমস্যা হচ্ছে সেটা জানা উচিত। কী জন্য আমাদের ভুল বোঝাবুঝি, সেই জিনিসটাকে আগে আমাদের খুঁজে বের করা প্রয়োজন। কারণ আমরা যদি সবসময় ভুল বুঝতেই থাকি, আমরা যদি আমাদের ভুলগুলোকে শুধরাতে না পারি, সমানে যদি একজনের উপরেই দোষ চাপিয়ে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা খারাপ দেখায়। কারণ তুমি আমার সাথে জেনে শুনে আমার সাথে তুমি রিলেশনে এসছো, বা তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, সেটা আমি কেমন সেটা জেনে হুট করে তুমি যদি অন্য কারোর কথা শুনে আমাকে বিচার করতে যাও, যাচাই করতে যাও, বা কথায় কথায় আমার বিশ্বাস না করে অন্যজনকে বিশ্বাস করো, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই আমাদের উচিত এই ভুল বোঝাবুঝি, এই দূরত্বগুলোকে মেটানো। কী করে মেটাবে? সেটার একমাত্র উপায় হলো কোন কথা থেকে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে, কী নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে, আর কেনই বা হচ্ছে, এই প্রশ্নগুলো আগে নিজেকে করো। সঙ্গে এই প্রশ্নটা করো যে আমি তো তাকে জেনে শুনে তার সাথে রিলেশনে এসেছি বা ফ্রেন্ডশিপ করেছি জেনে শুনে। তো আজকে আমি যদি তার কথা বিশ্বাস না করি, তার কথা যদি বিচার না করে নিজের সিদ্ধান্তে নিজে থাকি, তাহলে কি আমাদের ভুল বোঝাবুঝি মিটবে? কোন কথাটা থেকে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে সেটাকে আগে আমাদের বের করতে হবে। কে এর পিছনে দায়ী সেটাকেও খুঁজে বের করতে হবে। কারণটা আগে আমাদের খুঁজতে হবে ভুল বোঝাবুঝি। সবার আগে নিজেকে প্রশ্ন করে যে আমি কি সত্যি ওকে বিশ্বাস করি? আমি যে রিলেশনে এসেছি, ওকে যে বলেছি যে আমি ওকে বিশ্বাস করি, আমি কি সত্যি মন থেকে বিশ্বাস করতে পেরেছি বা বিশ্বাস করি? যদি এই প্রশ্নটা নিজের মধ্যে করো, আগে নিজেকে উত্তর দাও, নিজের প্রশ্নে নিজে উত্তর দাও যে তুমি মন থেকে বিশ্বাস করো কথাটা বলেছিলে, না শুধু কথার কথা বলেছে। যদি কথার কথা হয় তাহলে তুমি আজই ছেড়ে দাও। কারণ তুমি যেখানে বিশ্বাস করে উঠতে পারো না, যেখানে মন থেকে তুমি কথা দিতে পারো না, সেখানে কিন্তু সবসময় তোমাদের সমস্যা হবে, সবসময় ঝামেলা হবে, এবং তুমি শুধু একজনকেই দোষারোপ করবে সারা জীবন ধরে। আর সারা জীবন ধরে কোনো মানুষই সহ্য করবে না এইসব কথাগুলো। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করো যে আমি ভুল বোঝার আগে আমি কি ওকে সত্যি পছন্দ করেছিলাম, বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে কি আমি এগিয়েছিলাম, না মায়া বা মোহ কাজ করেছিলাম? যদি মনে হয় মায়া বা মোহ কাজ করেছে, তাহলে এই মুহূর্তে মনটা ত্যাগ করো এবং ওকে বলে দাও যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি মন থেকে বিশ্বাস করে কথাটা বলবো না। আর যদি তুমি একবার মনে করো যে না আমি এখন মন থেকে বিশ্বাস
ভুল হচ্ছে, কী জন্য ভুল হচ্ছে, কাউকে দোষ দেওয়ার আগে সেই জিনিসটা বারবার ভেবে আসো, সেই জিনিসটাকে খুঁজে বের করো। আজকে পাচ্ছ না, কালকে তুমি ঠিক পাবে, পেতে হবে। যদি তুমি সঠিক হয়ে থাকো তাহলে কোন জিনিসটার জন্য ভুল বোঝাবুঝি হচ্ছে সেটাকে আগে খুঁজে বের করো এবং খুঁজে বের করে সেই জিনিসটাকে সমাধান করার চেষ্টা করো। একার দ্বারা না হলে দুজনে মিলে বসো, কারণ সমস্যা যেহেতু তোমাদের দুজনে, তো দুজনকেই মীমাংসা করতে হবে। তৃতীয় ব্যক্তি কিন্তু তোমাদের সমস্যার সমাধানের নাম করে এসে তোমার জীবনে আরও সমস্যার সৃষ্টি করবে এবং মাঝখানে ফেলে রেখে সমস্যার চূড়ান্ত সীমায় ফেলে রেখে পালিয়ে যাবে, দিয়ে সে দূরের থেকে তোমাদের সমস্যার মজা নেবে এবং ফলস্বরূপ তোমাদের জীবন তছনছ হয়ে যাবে, তোমরা আলাদা হয়ে যাবে, তোমাদের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক শত্রুতায় দাঁড়াবে বা বিভিন্ন সমস্যা আরও নতুন করে সৃষ্টি হবে। তাই সমস্যা যদি আসে তাকে সমস্যা মনে না করে তাকে সমাধান করার চেষ্টা করো। দুজনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যাকে খুঁজে বের করো এবং সেই জিনিসটাকে সমাধান করো। কারণ আমাদের গোলাপ ফুলের জন্য কাঁটা আছে, তেমন আমাদের জীবনে কিন্তু অনেক মানুষ আছে যারা এই কাঁটার মতোই। কাঁটা তো আর আমাদের আদর করবে না, কাঁটা আমাদেরকে সবসময় বিঁধবে, রক্তক্ষরণ করবে। তেমন সমস্যা সৃষ্টি করা মানে আমাদের মনের রক্তক্ষরণ করবে। তাই কাঁটা যেখানে আছে সেই জায়গাটাকে উপড়ে ফেলে বা সেই জায়গাটাকে এমন কিছু প্রোডাক্ট দিয়ে দাও যেখানে সেই জিনিসটা তোমার হাতে ফুটবে না, দূর থেকে উপভোগ করো। আর যদি সেই গোলাপ ফুল যেমন দূর থেকে উপভোগ করা হয় বা কাউকে যদি দিয়ে প্রপোজ করে সেখানে যেমন কিছু না কিছু দিয়ে দেয় যাতে কাঁটাগুলো হাতে না দিয়ে, সেইভাবে তোমাদের সম্পর্ক তৈরি করো যেখানে থার্ড পার্সন এসে তোমাদের জীবনে অশান্তি সৃষ্টি করতে না পারে। দেখবে যদি দেখে যে তোমাদের মধ্যে এত ভালো বন্ডিং, যেখানে তোমরা যত যাই হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকছে, ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না, সেই কাঁটা কিন্তু অটোমেটিক তোমাদের জীবন থেকে সরে যাবে। কারণ তার কাজ ছিল তোমাদের ধ্বংস করার, তোমাদেরকে ক্ষতবিক্ষত করার, কিন্তু সেই জিনিসটা পারছে না। কারণ তোমাদের বিশ্বাস এতটাই মজবুত যে তোমাদের কোনো কিছুই টলাতে পারছে না। তোমরা তোমাদের লক্ষ্যে, তোমাদের প্রতিজ্ঞা তোমরা স্থির আছে, তাহলে দেখবে সেই শত্রুও তোমার ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে বা এই মানেগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের কাছে আমার চ্যানেলের সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। এবং আমার ভিডিও ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যেও শেয়ার করতে পারো। আর বন্ধুরা, কাউকে যদি কথা দাও কথাটা রাখার চেষ্টা করো। ছেড়ে চলে যাওয়া এটা কিন্তু সহজ, কিন্তু যাকে তুমি ছেড়ে চলে যাবে তার কিন্তু এটা মেনে নেওয়া কঠিন। তাই কথা দিলে কথাকে রাখো, ছেড়ে না গিয়ে সমস্যাকে সমাধান করো। গোলাপ ফুলেরও কাঁটা আছে, কিন্তু গোলাপ ফুল তবু মানুষ ভালোবাসে, তেমন নিজেদেরকেও সেরকমভাবেই তৈরি করো যেখানে যতই সমস্যা আসে ছেড়ে না গিয়ে পাশে থাকবে সারা জীবন একসাথে। আর বন্ধুরা, যদি আমার কোনো প্রশ্ন করার থাকে এই মোটিভেশন রিলেটেড বা তোমাদের কোনো কিছু যদি শেয়ার করার থাকে কথা, আমাকে আমার পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আমাকে কমেন্ট করতে পারো এবং মেসেজও করতে পারো। আমার পেজের নাম মনের কথা। দেখা হচ্ছে পরবর্তী কথা।